আশেপাশে আর আপনাদের রাখবো না। এই বাড়ি কেন, এই পাড়ার ত্রিসীমানার মধ্যে আপনাদের আর আমি দেখতে চাই না। আমি তো ঠিক একটা উকিল জোগাড় করে আমার ছেলেকে বাইর করে আনবো। হ্যাঁ, আপনারা শুধু এখান থেকে দূর হন। বেটা হও সবাই। যা বলার আমার গিন্নি বলে দিয়েছে, দেখতে পারো। এসব কি বলছেন দাদা? আচ্ছা বৌদি, বৌদি বলুন তো, এই এত রাত্রিবেলা আমরা এতগুলো মানুষ কোথায় যাব? আমরা কি পথে গিয়ে বসবো? কেন পথে বসবে কেন? ছোট মেয়ের ভ্যানে উঠে বসবেন। তোমাদের পরিবারের কিছু একটা ব্যাপার আছে। এই যে ডায়মন্ড রোজ ভ্যান নিয়ে কোথায় যেন যায়। দেখিনি আবার, ওই তো নিউ টাউনে শপিং মলের সামনে বড়া পাও বিক্রি করছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমিও শুনেছি ওখানে ঘুরে ঘুরে বড়া পাও হকারি করে। হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে এইভাবে রাস্তায় হকারি করছে, দেখতে ভালো লাগে বলুন তো? ঠিকই তো, ওইটুকু বড়া পাও বিক্রি করে কত টাকাই বা হয়। সেই জন্য তোর দাদাকে অসৎ পথে রোজগার করতে হচ্ছে। হ্যাঁ, আজ আপনাদের জন্য এই পাড়াতে পুলিশ এলো, আমার বাড়িতে পুলিশ এলো। দরকার নেই আপনারা উঠে যান। কেন? পেটের ভাত জোগাড় করাটা কি অন্যায়? পাড়ার কেউ তো আর পেটের ভাত জোগাড় করে দেবে না। সেই জন্য যদি আমি সৎ পথে রাস্তায় বড়া পাও বিক্রি করি, তাতে অন্যায়টা কি? আমি তো বাজে কিছু বিক্রি করছি না, আমি তো খাবার জিনিসই বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠেলা নিয়ে রাস্তায় বসি, তাতে ভুল কি করি? তোমরা সবাই তো আমাকে দেখেছো, তাই না? আমাকে নাকি রাত্রিবেলা রাস্তায় বড়া পাও বিক্রি করতে দেখা গেছে। আমি তো সব শুনলাম। হ্যাঁ ঠিকই তো, সবাই দেখবেই তো, কারণ আমি তো কোনো বাজে নিষিদ্ধ কাজ করছি না। আমি মাথা উঁচু করে তোমাদের সবার চোখের সামনে দিয়ে কাজে বেরোই, তাই তোমরা দেখতে পাও। আমি আমার পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য খেটে রোজগার করি। দেখেছেন মেয়ের চোপা, দেখেছেন? কেন কেন জেঠিমা, আমি কি ভুল কিছু বললাম? তোমরা তোমাদের পরিবারের জন্য কাজ করো না? তোমরা তোমাদের পরিবারের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য কি রোজগার করো না? করো তো, আমিও তো সেটাই করছি। আর শুধু খাবার কেন, আমি আমার ভাই আর দিদিকে লড়াই করে ওদের দুজনকে পড়াশোনা করাতে চাই। লড়াই তো সবাইকেই করতে হয়। হ্যাঁ, কাউকে কম করতে হয়, কাউকে বেশি করতে হয়। তোর দাদা একজন বোমা পাচারকারী। আমার দাদা অন্যায় করেছে কি করেনি সেটা কিন্তু এখনো অব্দি প্রমাণ হয়নি। পুলিশ কেন কোন কারণে আমার দাদাকে তুলে নিয়ে গেছে সেটা আগে প্রমাণ হোক। তার জন্য এত রাত্রিবেলা তোমরা আমাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের বাড়ি ছাড়া করে আমাদের পাড়া ছাড়া করছো। এটাকেই কি বুঝি মানবিকতা বলে? জেঠু, জেঠিমা, তোমাদেরকে বলছি, এভাবে আমাদের জিনিসপত্র বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের ভাড়া উঠিয়ে কি হবে বলো তো? এটা কিন্তু তোমরাও খুব ভালো করে জানো যে তোমাদের ছেলেও এখন থানায় আছে, আর ওকে লকআপ থেকে একমাত্র আমি ছাড়াতে পারবো, কারণ তোমাদের বয়স হয়েছে, তোমরা এত দৌড়ঝাঁপ করতে পারবে না। আজ 7 বছর ধরে আমরা এই বাড়িতে ভাড়া আছি। হ্যাঁ, কখনো হয়তো একটু দেরি হয়েছে ভাড়া দিতে, তবে দিইনি এমন কিন্তু কোনো দিন আসেনি। আচ্ছা, আমাদের পরিবারের কারোর কোনো আচার আচরণ তোমাদেরকে খারাপ লেগেছে বলো তো? কিন্তু তোদের জন্য এত বড় বিপদে বললাম তো আমরাও বিপদে পড়েছি। আর এটা এমন একটা বিপদ যে বিপদে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভুক্তভোগী। দেখো জেঠু, দেখো জেঠিমা, যা ভাড়া বাকি আছে আমি সব শোধ করে দেব। আমরা গরিব হতে পারি, তবে অসৎ নই। আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না। শুধু দয়া করে আমাদের জিনিসপত্রগুলো এভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে, আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে পাড়ার সবার সামনে আমাদের ছোট করো না। আর আপনারা দয়া করে আপনারা এবার আসতে পারেন। এই দাদা, চলো চলো বৌদি, চলো 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 চল চল। দিদি, ভাই, তোরা তুলে নিয়ে যা ভেতরে, সবকিছু তোল।